আসসালামু আলাইকুম। আমি কোনো রকম বেসন ছাড়া আজকে আলুর চপ বানাবো। তো আলুর চপের মধ্যে আমি 2টা গাজর গ্রেট করে দিলাম। আলু আমি আগে সিদ্ধ করে নিয়েছিলাম আর কি। তো দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি এবং দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ ব্রাউন করে। এবং দিয়ে দিচ্ছি আমি চাট মশলা 1 টেবিল চামচ। এবং দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স 1 টেবিল চামচ। আর দিয়ে দিব ব্ল্যাক পেপার আধা টি চামচ। এবং দিয়ে দিচ্ছি পাপরিকা আধা টি চামচ। এবং দিব এখন কুটা চামচের 1 চামচ গরম মশলা পাউডার। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো এখন আমি ভালো করে হাত দিয়ে মিক্স করে নেব, যাতে সুন্দরভাবে মিক্স হয়ে যায়। আর এই গাজর দিয়ে আলুর চপ বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। একটু ঝাল ঝাল করে বানালে আরও ভালো লাগে। তো আমি সেইভাবেই বানাচ্ছি। হয়ে গেছে আমার আলুর চপ ডো। তো সুন্দর একটা ডো বানিয়ে নিলাম, আলুর চপ ডো। তো এখন আমি হাতে একটু তেল মাখিয়ে আমি গোল গোল করে শেপ দিয়ে আমি আলুর চপগুলো বানিয়ে নেব। তো সবগুলো আলুর চপ আমি এইভাবে বানিয়ে নেব। একই সাইজের আমি চপ বানিয়ে নিচ্ছি সবগুলো। তো হয়ে গেছে আমার আলুর চপ, সবগুলো আলুর চপ আমি বানিয়ে নিলাম। তো এখন আমি নিয়ে নিচ্ছি বেডগ্রাম, কারণ আমি আগেই বলেছি আমি কোনো রকম বেসন ইউজ করব না। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার বেডগ্রামের মধ্যে। তো না ডিম ব্যবহার করব না বেসন ব্যবহার করব। তো আমি এই শুকনো ড্রাই বেডগ্রামের মধ্যে আমি আলুর চপগুলো আমি শুকনোভাবেই আমি ডিপ করে নেব আর কি। তো সবগুলো এভাবে ডিপ করে তারপরে আমি ফ্রাই করব। বেডগ্রাম দিয়ে আমি সবগুলো চপ আমি এইভাবে করে নেব। তো তারপরে আমি আস্তে আস্তে সবগুলো ফ্রাই করব। আর হ্যাঁ, সবাই দেশের জনগণের জন্য সবাই একটু দোয়া করবেন। সবাই যারা অসুস্থ আছে তাদের জন্য দোয়া করবেন, যারা আহত হয়েছে আর কি। আর যারা দুনিয়া ছেড়ে চলে গেছেন তাদের মাগফিরাতের জন্য সবাই দোয়া করবেন। মনটা খারাপ হয়, মাঝে মধ্যে খারাপ হয়, আবার কি করব, খারাপের মাঝখান দিয়েও খেতে হয়, রান্না করতে হয়। যাই হোক, সবাই সবার জন্য দোয়া করবেন। আর মা, যে সমস্ত মারা সন্তান হারা হয়েছে, বাবা মা, তাদের যেন আল্লাহ তাআলা এই সুখ সইবার জন্য তো আল্লাহ তাআলা যেন হিম্মত দেয়, এই দোয়াই করবেন সবসময়। আমি দেখেন আলুর যে চপগুলো ঠিক এইভাবে আমি সবগুলো ফ্রাই করে নিব, যাতে মচমচা করে ফ্রাই করব আর কি। কারণ ডিম দেইনি, ডিম কিংবা বেসন আমি কোনোটাই ইউজ করিনি। তো ডিম বেসন ছাড়াই আমি এইভাবে আলুর চপ আমি ফ্রাই করে নিচ্ছি। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার সাথে থাকবেন, কেমন? তো সবাইকে অশেষ ধন্যবাদ। আল্লাহ হাফেজ।